আজকের আলোচনার যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, দান সদকাতুল ফিতরের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার অনেকগুলো ইবাদতের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে সদকা করা, যাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় খরচ করা। কি করা ভাই? আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় একটি ইবাদত। এই দুনিয়া আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, পৃথিবী যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, এই পৃথিবীটাকে পানির উপরে তিনি রাখলেন। আমরা যখন আমাদের পাটিতে ময়লা লাগে, পাটি, ওই ময়লা পাটি যখন পানির উপরে নিয়ে যাই ধোয়ার জন্য, ওই পানিটা হেলতে দুলতে থাকে, পানিটা স্থির ভাবে থাকে না, একবার নিচে নামে আবার উপরে ওঠে। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন, এই পৃথিবীটাও পানির উপরে এমনিভাবে হেলতেছে দুলতেছে, কোনোভাবে স্থির থাকে না। আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করে দিলেন। পাহাড় যখন সৃষ্টি করতেছে, এই সৃষ্টি থেকে ফেরেশতাদের চোখ তাদের ভুরুর উপরে উঠে গেল। ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, এই যে পাহাড় তুমি সৃষ্টি করেছো, এত বড় মজবুত জিনিস তুমি সৃষ্টি করেছো, এর থেকেও কি কোনো জিনিস আছেনি কঠিন সৃষ্টি? এর থেকেও শক্ত কোনো জিনিস আছেনি? দামি কোন সৃষ্টি, কঠিন কোন সৃষ্টি তোমার আছেনি? আল্লাহ বলে, ফেরেশতারা আছে আছে আছে, এর থেকেও বহু শক্তিশালী সৃষ্টি আছে। পাহাড় থেকে শক্তিশালী সৃষ্টি হচ্ছে লোহা। ওয়ানজালনাল হাদীদ, আমি লোহাকে নাযিল করেছি। এই লোহা হচ্ছে পাহাড় থেকে বেশি শক্ত, বেশি শক্তিশালী। এরপর ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করলো, ওগো মালিক, লোহা থেকে কি আর কোন শক্তিশালী জিনিস আছেনি? আল্লাহ বললেন, আছে আছে, লোহা থেকেও আগুন শক্তিশালী। বলল, আর কিছু আছেনি? আগুন থেকে পানি শক্তিশালী। এরপরে বললেন যে আল্লাহ আর কিছু আছেনি? আল্লাহ বলেন, আছে, পানি থেকে বাতাস বেশি শক্তিশালী। এরপরে আল্লাহর কাছে ফেরেশতারা বলতেছেন, ওগো মালিক, আরো কি শক্তিশালী কোন জিনিস আছেনি? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আরেকটা জিনিস আছে, সবথেকে বেশি শক্তিশালী। আমি আল্লাহর কাছে সবথেকে বেশি শক্তিশালী। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন ফেরেশতারা। আল্লাহ বলেন না সেই জিনিসটা কি? আল্লাহ তাআলা একটু মজা করে বলতেছেন, ও আমার ফেরেশতারা, সেটা বলবো না, আমি আমার মুমিন মুসলমান বান্দাদেরকে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে বলবো না। ফেরেশতারা করতেছে, আল্লাহ মালিক, আপনি তাদেরকে এত সম্মান দিয়েছেন, তাদের এই গুণাবলী আমাদেরকে একটু বলুন। আর কি এমন গুণ আছে, এমন কি গুণ তাদেরকে দিয়েছেন আপনার সমস্ত সব সৃষ্টি থেকে শক্তিশালী? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, শুনতে চাও? ফেরেশতারা বলে, বালা রব্বি আল্লাহ, ও আল্লাহ, অবশ্যই শুনতে চাই, বলুন না। আল্লাহ তাআলা বললেন, মুমিনের দান সদকা হচ্ছে আমি আল্লাহর কাছে পৃথিবীর থেকে সবথেকে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। পাহাড়, পর্বত, আগুন, পানি, সব থেকে আল্লাহ তাআলা বেশি শক্তি কিসের মধ্যে রেখেছেন ভাই? দান সদকার ভিতরে। কিসের মধ্যে? দান সদকার মধ্যে। আমি আল্লাহর রাস্তায় যখন খরচ করব, এই খরচটা আল্লাহর কাছে এত অধিক পছন্দনীয়, এত বেশি ভালো। আল্লাহ বলে যে আমি এর মর্যাদায়, শক্তির কত ক্ষমতা, আমি পাহাড় দেব, পাহাড় পৃথিবীকে স্থির রেখেছেন। এই জমিনের উপরে হাঁটতে পারতে না। যদি এক পাশে হাঁটতাম, মানুষজন এক পাশে থাকতো, আর এক পাশ উঁচু হয়ে যেত, এক পাশ নিচু হয়ে যেত, আর এক পাশে থাকতা, আর এক পাশ উঁচু হয়ে যেত। এই পাহাড় নামক শক্তিশালী জিনিস দ্বারা পেরেক মেরে দিয়েছি। এটা এমন ভাবে পেরেক মেরেছি, এটা হেলতে দুলতেও পারে না। জমিনের উপর আর কতটুকু পাহাড় দেখো, জমিনের নিচে এর থেকে আরো বেশি। এর একটা উদাহরণ, যখন দুইটা কাঠ একসাথে লাগানো হয়, ওই দুইটা কাঠের উপর তার কাটা পেরেক লাগায়, ওই উপরে বেশি থাকে না, ভিতরে বেশি থাকে, আর উপরে থাকে সাত একটুখানি থাকে। তাহলে বোঝা যায় আল্লাহর এই যে পাহাড় পৃথিবীর বুকে দেখা যায়, এটা এখানে সামান্য একটু আছে। এই পাহাড়ের এর চেয়ে হাজার হাজার গুণ বেশি মাটির নিচে আল্লাহ রেখেছেন।
এত বড় সৃষ্টি, আল্লাহর এত বড় সৃষ্টি ভেবেও আল্লাহ বেশি শক্তি দিয়েছেন কোন ইবাদতে, কোন সৃষ্টিকে? দান সৎকার। কোন সৃষ্টিকে? দান সৎকার। আল্লাহ তাআলার রাসূল বলতেছেন দান সৎকার এমন এক জিনিস, দান সৎকার এমন এক জিনিস, দান সৎকার এমন এক জিনিস, তোমার যখনই বিপদ আসে তুমি দানের হাত বাড়িয়ে দাও। তোমার যখনই কোনো বিপদ আসে দান সৎকার করো। সাদাকাতুন তাদুরুল বালা তারুদ্দুল বালাই। সৎকা এমন এক জিনিস বিপদ থেকে তোমাকে দূরে রাখে। যদি ওই পাশে কোনো পানি হয়, পানি আসে, পানির এপারে যখন দেওয়াল এঁটে দেওয়া হয়, ওই দেওয়ালের কারণে পানি আর এপার আসতে পারে না। বান্দার কাছে যখন বিপদ চলে আসে, বিপদ, তখন তিনি যখন দান সৎকা করে, ওই দান সৎকা তখন ওই দেওয়ালের ন্যায় কাজ করে দেয়। যেমনি ভাবে পানি আর তাকে আক্রমণ করতে পারে না, আগুন আক্রমণ করতে পারে না, তেমনি হবে ওই বিপদ আর তার কাছে আসে না। দান করার মাধ্যমে আল্লাহ তাআলা তার কাছ থেকে বিপদকে দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমাদের কি দান সৎকা করতে হবে? দান সৎকা অবশ্যই করতে হবে। আমাদের সকলের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে। আল্লাহর রাসূল বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তুহরাতুন লিসিয়াম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। যে আমি আল্লাহর রাসূল তোমাদের উপর সদকাতুল ফিতর ফরজ করে দিয়েছি। কি করেছি? আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ আমাকে যে ক্ষমতার পাওয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে যতটুকু অধিকার দিয়েছেন, আমি সেই অধিকার থেকে বলছি আমি তোমাদের উপর সদকাকে, সদকাতুল ফিতরকে, দান সদকাকে ফরজ করে দিয়েছি। অতএব তোমরা এই দান সদকা, সদকাতুল ফিতর আদায় করবা। এটা কেন করবা? আল্লাহ রাসূল বলতেছেন তুহরাতুন লিসিয়াম। তুহরাতুন লিসিয়াম। তুহরাতুন শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। কি ভাই? পবিত্রতা। আমরা নামাজ পড়ার জন্য পবিত্রতা অবলম্বন করে আসি, ওযু করে আসি না? গোসল ফরজ হলে গোসল করি, নিজের শরীরকে পবিত্র করি। আল্লাহ রাসূল বলতেছেন তুমি যখন রোজা রাখো, তোমার রোজার মধ্যে মিনাল লাগwi ওয়ার রাফাসি কিছু ভুল ত্রুটি থাকে। তুমি অনেক সময় হিংসা বশবর্তী হয়ে তুমি তোমার মনের মধ্যে অসতর্কতা থাকার কারণে অন্যকে গালি দাও, অথবা তুমি কারোর বিরুদ্ধে উচ্চারণটাও, অনেক সময় অনেক নানা রকম অন্যায় তুমি জড়িয়ে যাও। এই সমস্ত অন্যায় রোজা রেখে যদি এইগুলো করো তাহলে রোজা হয় না। রোজা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। যদি কেউ মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মুখের রোজাটা তার ভেঙে যায়। হাত দিয়ে যদি অন্যায় কাজ করে, হাতের রোজা ভেঙে যায়। পা দিয়ে যদি অন্যায় জায়গায় যায়, পায়ের রোজা ভেঙে যায়। চোখ দিয়ে যদি অন্যায় জিনিস দেখে, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস নিষেধ করেছেন সেগুলো যদি দেখে, চোখের রোজা ভেঙে যায়। জিহ্বা দ্বারা আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস খেতে নিষেধ করেছেন, রোজা রাখা অবস্থায় খাওয়া যাবে না। যদি খায় তখন শুধু মুখের রোজাটা ভেঙে যায়। তাহলে বুঝুন আমাদের আপনার রোজার কি অবস্থা, কি হাল। তো এই যে আল্লাহ রাসূল বলতেছেন এরকম অনেক অসতর্কতা হয়ে যায়। তো এটা থেকে তোমাদেরকে পরিত্রাণ পেতে হবে, মুক্তি পেতে হবে। কিভাবে পাইবা? তুহরাতুন লিসিয়াম। যে রোজার পবিত্রতা অর্জনের জন্য তোমার উপর যে সদকা ফিতর আছে এটা আদায় করে দাও। এটা কিভাবে আদায় করবা? তু'মাতান লিল মাসাকিন। যারা অসহায়, অভাবগ্রস্ত, যারা প্রকৃতপক্ষে সৎকার উপযুক্ত, তাদের কাছে গিয়ে গিয়ে সদকাগুলো আদায় করে দাও। তুমি বসে থেকো না যে তোমার বাড়িতে এসে তুমি সদকা নিয়ে যাবেন, তোমার ঘরে এসে যাকাত নিয়ে যাবেন, তোমার কাছে এসে বলবে ভাই আমার ভাগের টাকাটা কি রাখছেন, এই জন্য তুমি বসে থেকো না। তুমি যদি মনে করো যে সদকা, আরে এটা আমি তো দান করতেছি, আমি বড় দাতা, আমি অনেক কিছু আমি দান করতেছি, আমার কাছে এসে এসে নিয়ে যাবে, এই অহমিকা অহংকার যখন ঢুকবে হয়তো তোমার দান সদকা তখন বরবাদ হয়ে যেতে পারে। এজন্য যেন কোনো সময় অহমিকা না আসে। তুমি যাও ওই যে ব্যক্তি দান প্রাপ্ত, সদকা উপযুক্ত,
তার কাছে গিয়ে বলে যে ভাই, আমি আপনার জন্য কিছু অংশ রেখেছিলাম, আপনি যদি নিতেন আমার উপকার হতো। কিভাবে? আল্লাহ রাসূল বলতেছেন যে আমার উম্মতরা, তোমরা একটা ভুল বুঝো না যে তোমরা দান সদকা করতেছো বলে এটা তোমাদের কাছ থেকে গরিবরা ঋণ নিতেছে বা তোমরা নিজেদের ধন সম্পদ কমিয়ে দিতেছো, বিষয়টা এমন নয়। তোমাদের কাছে গরিবের কিন্তু এটা হক, যার উপর যাকাত ফরজ, সদকা ফরজ, তার উপর এই ব্যক্তির কি, এই গরিবের এগুলো হক। আমার কাছে কেউ যদি 10 টাকা পায়, ওই 10 টাকা আদায় করা যেমন জরুরি, এই গরিবের হক সদকা আদায় করাও তার থেকে বেশি জরুরি। এজন্য এই সদকা আদায় করবো আমরা সকলে। সামনে আগে বসেন, সামনে আগে বসেন, ওই পিছনে বসেন, কষ্ট হয়, সামনে আগে বসেন। তো এজন্য ভাই আমরা যেটা বলতেছিলাম সদকা, এই সদকা তাহলে কি করতে হবে? আমি আমার অপর ভাই কাছে গিয়ে দিয়ে আসবো। ভাই সদকা আদায় করার নিয়ম হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আপনি আপনার সদকার টাকা পরিশোধ করে দিলেন, সদকাতুল ফিতরের টাকা আদায় করে দিলেন। এতে আপনার কি লাভ হবে? আমার কি লাভ হবে সেটা হচ্ছে, আমি যদি ঈদের পরে দেই তখন আমি 1 টাকা দান করলে 10 টাকারই সওয়াব পাবো। আর রমজান মাসে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার ইবাদতটাকে আল্লাহ 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেবেন। 700 মাররাতান, যে আল্লাহ তাআলা তোমার ওই 1 টাকাকে বাড়াতে বাড়াতে 700 টাকায় পরিণত করে দিবেন। তাহলে রমজানে দান করাটা বেশি ভালো না রমজানের পরে আমি ওই সদকার টাকাটা আদায় করব? রমজানের আগে। এতে কি হয় যে আমার পাশে যে গরিব ভাই আছে, আমার পার্শ্ববর্তী যে অসহায় ব্যক্তি আছে, সেই ভাই তো খেতে পারছে না, আমি যদি তাকে দেই, আনন্দের দিন, ঈদের দিন, সেও আমার সাথে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আনন্দ ভাগাভাগি করে আমরা একসাথে চলতে পারবো। আরে ভাই, আমার ঘরের পাশে আমার পাশের ব্যক্তি যদি না খেয়ে থাকে, আমি যদি হজে যাই, সে হজও আল্লাহ কবুল করবেন না। এমন বহু ঘটনা আছে, সময় নেই, তা নাহলে ঘটনাগুলো শুনাইতাম। তো এই জন্য আমরা রমজানের পরে তো দান করবে, তার মানে এই না যে রমজানের পরে আর দান করা যাবে না, করা যাবে। তবে রমজানে দান করলে কি বেশি সওয়াব। আজকে 27 রমজান, আর মাত্র যদি হয় 29টা, আছে 2 দিন, আর যদি হয় 30টা, আছে 3 দিন। আমরা সকলেই কি করব? আমাদের সদকা বিধি এবং যাকাত আদায় করে দিব। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই, সদকা বিধি আদায় করলে কি হয়, দান সদকা করলে কি হয়, আমি কয়েকটি কথা বলেন না, আমি কয়েকটি হাদিস বলবো না, শুধু হাদিসের অর্থগুলো বলি, হাদিস বলতে সময় লাগবে। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে 1 নাম্বার ফায়দা হবে, তোমরা যে বিষয়টা নিয়ে চিন্তিত থাকো যে তোমাদের সন্তানেরা ভবিষ্যতে কি খাবে, কি করবে, তাদের কি হবে, যদি তুমি দান সদকা উপযুক্ত সঠিকভাবে আদায় করতে পারো, তোমার সম্পত্তির জিম্মাদার আমার আল্লাহ নিজ হাতে নিয়ে নেবেন। তোমার সন্তানের ক্ষেত্রে যে তোমার সম্পত্তি অন্যের হাতে চলে যাবে, তোমার সন্তানেরা পাবে না, এটা হতেই পারে না। যদি তুমি সঠিকভাবে দান সদকা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সন্তানের ভাগ্যে তো তোমার সম্পত্তি এগুলো যদি এই দায়িত্ব অন্য কেউ যদি না নিতে পারে, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নেবে। এক ব্যক্তি, ছোট্ট একটি ঘটনা বলি, এক ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালামের সামনে বসা ছিল। দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের সবথেকে বেশি বন্ধুত্ব ছিল। পৃথিবীর মধ্যে একজন মানুষ আজরাইল আলাইহিস সালামের পূর্ণ যা তার আসল যে চেহারা দেখতে পেরেছেন, এটা একমাত্র দাউদ আলাইহিস সালাম পাচ্ছেন বন্ধুত্বের কারণে। যখন দেখেছেন, ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করছি, যখন দেখেছেন তখন বলছেন যে বন্ধু কেমন দেখলা? তাকে দেখার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ দাউদ আলাইহিস সালামকে হুশ এনে দাও, তা না হলে কিয়ামত হয়ে যাবে আর দাউদ আলাইহিস সালামের কিন্তু হুশ আসবে না। আল্লাহ আজরাইল আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে কি করলেন? হুশ ফিরিয়ে দিলেন। এরপর বললেন যে ও বন্ধু,
তুমি আমাকে কেমন দেখলা? বলে, রে দোস্ত, তোমার চেহারা এমন বিকট, এটা দেখলে পরকালে আর কোনো শাস্তির প্রয়োজন হবে না, তোর চেহারাটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। ভাবতে পারেন কত বড় কথা। কোনো শাস্তির প্রয়োজন নাই, তোর শুধুমাত্র চেহারাটাই যথেষ্ট। যে তোর চেহারা এত বিকট আর ভয়ঙ্কর, এটা যদি শুধুমাত্র অপরাধীরা দেখে তাহলেই যথেষ্ট। তো ওই সময় আজরাইল ইসলাম হাসতেছেন আর বলতেছেন, হাসতেছেন। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, বন্ধু হাসো কেন? বলতেছে, তোমার সামনে তুমি যে নসিহত করতেছো, এই যে একজন যুবক বসা, তার অল্প কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে, তাকে মৃত্যুবরণ আমি তাকে উপরে উঠিয়ে নেব। তো এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। মজলিস শেষ। ওই যুবকও মজলিস থেকে বের হলো। বের হওয়ার সঙ্গে সঙ্গে এক ভিক্ষুক তার কাছে হাত পাতলেন যে, বাবা, আনফিক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি খাইতে পারি না, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। তো ওই যুবক পকেটে হাত দিলেন, যা ছিল তাই বের করে দিয়েছেন, যা ছিল তাই বের করে দিয়েছেন, আর কিছু দেখলেন না। এর পরের দিন আবার যখন আজরাইল আলাইহিস সালাম আসলো বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য, বন্ধু দাউদ আলাইহিস সালাম বলতেছেন যে, আজরাইল দোস্ত, তুমি তো কালকে বললা যে এই যে যুবক, এর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে, তাহলে কেন মৃত্যু হয় নাই? বলে, বন্ধু, এই প্রশ্ন আমিও আল্লাহকে করলাম যে, আল্লাহ, আমি একে যখনই জানটা বের করতে যাব, তখনই তুমি বললা, ইরজিউ ইয়া আজরাইল, থামো, তুমি ফিরে আসো, তার জানটা কবজ করো না। তখন আমি তার কাছে কারণ জানতে চাইলাম যে, আল্লাহর কি কারণ? আল্লাহ বলল, তুমি একটু শুনলা না, দেখলা না, একটা ঘটনা ঘটলো। ওই যে ভিক্ষুককে ওর পকেট থেকে যা ছিল তাই বের করে দিয়েছে। ওর জানা নাই এখানে কয় টাকা ছিল, 6 দিরহাম ছিল। আমি আল্লাহ তো জানি 6 দিরহাম ছিল। তো আল্লাহ, ওই ভিক্ষুক তখনই সঙ্গে সঙ্গে দোয়া করেছেন যে, আল্লাহ, এই ভাই আমাকে দান করেছেন, এর বিনিময়ে আপনি তার হায়াতে বরকত দিয়ে দিন। তো তার হায়াত নাই, কিন্তু ওই ভিক্ষুক ব্যক্তি দোয়া করেছেন তার হায়াতে বরকত দিন। তখন আল্লাহ তাআলা বলতেছেন যে, আজরাইল, আমি তো একে 10 দেই, ওর তো পকেটে ছিল 6 দিরহাম, তোর একের বিনিময়ে যদি 10 দেই, তো 6 এর বিনিময়ে কত হবে? 60। কত হবে? আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওর 60 বছর হায়াত বাড়িয়ে দিলাম। এবং আরো অনেক ফজিলত রয়েছে, যদি বলতে যাই আপনারা যাবেন বিরক্ত হয়ে। এজন্য ভাই, এতটুকুই বুঝে দান সৎকার অনেক ফজিলত, আল্লাহর কাছে সবথেকে উত্তম একটা ইবাদত। আমাদের যাদের সৎকার উপর আমাদের ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা আদায় করে দিব। আমার ভাইয়ের হক আদায় করব, পাড়া প্রতিবেশীর হক আদায় করব, মসজিদ মাদ্রাসায় দান করব, এগুলোই পরকালে থাকবে, আর কিচ্ছু থাকবে না। কি বলেন? আর কিছু থাকবে? আর কিছু থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।